আসসালামু আলাইকুম। আমন্ত্রণ আজকের সংবাদে। সাথে আছি পাপিয়া সুলতানা। শুনছেন রেডিও সাগরদ্বীপ FM 99.2। আজ বৃহস্পতিবার 18 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ, 3রা পৌষ 1432 বঙ্গাব্দ, 24 জমাদিউসানি 1447 হিজরি। শুরুতেই সংবাদ শিরোনাম। শীতে সারা দেশে ঠান্ডাজনিত রোগ ব্যাধির প্রকোপ বাড়ছে, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। কাঁচা খেজুরের রস পান না করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শুনলেন সংবাদ শিরোনাম। সংবাদ রেডিও সাগরদ্বীপ 99.2 FM এর সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে www.radiosagordip.com এবং অ্যান্ড্রয়েড অ্যাপ রেডিও সাগরদ্বীপ থেকে। এবারে বিস্তারিত। শুরুতেই স্থানীয় সংবাদ। বছরের শুরুতেই দেশব্যাপী জেঁকে বসেছে তীব্র শীত। শীতের এ সময় ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হাট কাঁপানো ঠান্ডা বাতাসে প্রকৃতিতে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। বর্তমানে হাতিয়া দ্বীপসহ সারা দেশের সরকারি হাসপাতালে বহির্বিভাগে আসা রোগীদের বেশিরভাগই শীতের রোগের কথা বলেছেন। ঋতু পরিবর্তনজনিত ঠান্ডার কারণে রোগের প্রকোপ বাড়ছে। অনেকেই কাশি, গলা ব্যথা, নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসতন্ত্রের প্রদাহজনিত জটিলতা সহ জ্বর ও ভাইরাল ডায়রিয়া আক্রান্ত হচ্ছে। ঠান্ডাজনিত রোগ ব্যাধির প্রকোপ থেকে বাঁচতে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নিয়মিত হাত ধোয়া, মাস্ক ব্যবহার করা, পর্যাপ্ত ঘুম, প্রচুর পানি পান করা, স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং গরম কাপড় পরা অপরিহার্য। পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, ধুলাবালি এড়িয়ে চলা এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি, যা সর্দি, কাশি, নিউমোনিয়া, অ্যাজমা ও চর্মরোগের প্রকোপ কমাতে সাহায্য করে। নিপা একটি ভাইরাসজনিত মারাত্মক প্রাণঘাতী রোগ। সাধারণত শীতকালে নিপা রোগের প্রাদুর্ভাব দেখা যায়। কাঁচা খেজুরের রসে বাদুড়ের বিষটা বা লালা মিশ্রিত হয় এবং ওই বিষটা বা লালাতে নিপা ভাইরাসের জীবাণু থাকে। ফলে খেজুরের কাঁচা রস পান করলে নিপা ভাইরাসে আক্রান্ত হতে পারে যে কেউ। বর্তমান সময়ে বড়দের পাশাপাশি শিশু কিশোররা নিপা ভাইরাসে বেশি আক্রান্ত হচ্ছে। তাই খেজুরের কাঁচা রস সংগ্রহ, বিক্রয় ও বিতরণের সঙ্গে সংশ্লিষ্ট গাছিকে এবং জনসাধারণগণকে প্রাণীবাহিত সংক্রামক ব্যাধি রোগ নিপা ভাইরাস সম্পর্কে অবহিত করা হলে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। তবে খেজুরের রস থেকে তৈরি গুড় খেতে কোনো বাধা নেই বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সংবাদ শুনছেন রেডিও সাগরদ্বীপ 99.2 FM থেকে।